যদি a ডিভাইডেড b পাওয়ার x মাইনাস 3 ইকুয়াল b ডিভাইডেড a পাওয়ার x মাইনাস 5 হয়, তবে x এর মান কত? এখানে আমাদের x এর মান বের করতে হবে। আর এটা হচ্ছে সূচকের অঙ্ক। এই সূচকের একটা নিয়ম আছে, বেস বেস মিলে গেলে বেস অপসারণ হয়, পাওয়ার পাওয়ার মিলে গেলে পাওয়ার অপসারণ হয়। তাহলে অঙ্কটা আমরা প্রথমে আগে লিখে নিই, a ডিভাইডেড b পাওয়ার x মাইনাস 3 ইকুয়াল b ডিভাইডেড a পাওয়ার x মাইনাস 5। বা প্রথমে আমরা কি বললাম, সূচকের বেস বেস আমরা মিল করব অথবা পাওয়ার পাওয়ার মিল করব। এখানে বেসও মিল নাই, এই বেস মিল নাই, আবার এই পাওয়ার মিল নেই। তাহলে আমরা বেসটা মিল করি। বেসটা মিল করার জন্য আমরা লিখলাম a ডিভাইডেড b পাওয়ার x মাইনাস 3 ইকুয়াল, এটা আমরা মিল করবো a বেসের সাথে। তাহলে এটা আমরা b আছে আর হর আছে a, তাহলে আমরা লব লিখবো a আর হর লিখবো b ডিভাইডেড আমরা রাখলাম। আর এটা ইনভার্স করার কারণে পাওয়ারের সাথে মাইনাস হয়, মাইনাস x মাইনাস 5। এটা আমরা ব্র্যাকেট দিলাম যাতে দুটোর সাথেই মাইনাস থাকে। তাহলে এই বেস মিলে গেল, তাহলে অপসারণ করে দিলাম বা কেটে দিলাম। এখানে থাকলো হচ্ছে x মাইনাস 3 আর এখানে থাকলো মাইনাস ইন্টু এক্স মাইনাস 5। তাহলে এটা মাইনাসের সাথে ইন্টু অবস্থায় আছে, তাহলে আমরা এটা গুণ করে দেব। মাইনাস এক্স মাইনাস এ মাইনাস, তাহলে প্লাস, তাহলে প্লাস 5। এখানে এক্স আর এক্স 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 এক জায়গায় রাখবো, তাহলে এক্স আগে মাইনাস আছে, এখানে আসলে প্লাস হবে। আর এই 3 এর আগে মাইনাস আছে, সমানে এরপর নিয়ে আসলে প্লাস 3 হবে, প্লাস 5। এক্স এক্স যোগ করলে 2x, 3 আর 5 যোগ করলে 8, তাহলে 2x এখানে গুণ অবস্থায় আছে, তাহলে x আমরা এখানে রাখলাম। গুণ থাকলে এটা ভাগ হয়, 2 দ্বারা 8 কে কাটলে 4, অর্থাৎ x সমান 4। আমরা x এর মান কত পেলাম? আমাদের অঙ্কে চাইছে x এর মান কত, x এর মান পেলাম আমরা 4। 4 যে অপশনে আছে সেটা আমাদের সঠিক অপশন, অপশন খ।